তো চলো শুরুটা শুরু থেকেই করা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপাশা ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো দিনটা ছিল কার্তিক পুজোর দিন, মানে 17ই নভেম্বর। আর আমার এটা পোস্ট করতে অনেক অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি যত দিন যাচ্ছে তত যেন কুঁড়ে হয়ে যাচ্ছি একদম। পৃথিবীর সব থেকে বড়ো কুঁড়েটা মনে হয় আমি দিন দিন তৈরি হচ্ছি। সে কথা বাদ দিয়ে আমরা মেন টপিকে আসি। তো সকালবেলা উঠেই আমি আগে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে, কারণ এই জামা কাপড়গুলো আমাকে শুকিয়ে তুলে তারপরে বেরোতে হবে। আর আমি উঠেছিলাম ঠিক 6টা কি 6:30 নাগাদ। আর তার কিছুক্ষণ পরেই আমি জামা কাপড়গুলো আগে মেলতে চলে গেছিলাম। আর তার মধ্যে বিট্টুও যেহেতু বাড়ি ছিল না, ওর জন্য আমাকেই সব কিছু গুছিয়ে রেখে যেতে হবে। তারপর ছাদ থেকে নেমে এসে আমি আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু ঘুমাচ্ছিল তখনও, তা আমি ভাবলাম যে ও ওঠার আগে কিন্তু আমাকে স্নানটা যে করে হোক সারতেই হবে। স্নানটা একবার যদি হয়ে যায় তো আমার কাজ অতটা টেনশন থাকবে না। তো ঝাড় দিয়ে চলে গেছিলাম কাপড় কাচতে। কাপড় কেচে বাসন মেজে তারপর আমি আবার এসেছি মনার আর আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, কারণ যাওয়ার সময় প্রচুর তাড়াহুড়ো লেগে যায় যে কোনটা ওকে পরাবো কোনটা আমি নিজে পরবো। ওর জন্য আগের থেকে ওর আর আমার জামা কাপড়গুলো রেডি করে রেখেছিলাম। আর ওর জামা কাপড়ের আগে আমাকে গুছাতে হয় প্যাম্পাস, না হলে তো কেলেঙ্কারি একটা অবস্থা। আর তারপর স্নান করে চলে এসেছিলাম রেডি হতে। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, আর এদিকে মনা একা একা আমার সাথে, আমার মুখের দিক তাকিয়ে আমার সাথে কথা বলছে। তারপর আমি আর মনা বেরিয়ে পড়েছি দুজনে। আর ফার্স্টে ভেবেছিলাম যে যেই দুটো ব্যাগ তোমরা দেখলে গুছানো ছিল ওই দুটো নেবো, কিন্তু তারপর ওগুলো না নিয়ে আমি একটা কাঁধের ব্যাগ নিয়ে চলে গেছিলাম, স্কুল ব্যাগ। তো আমার মনে হলো এটা সুবিধা বেশি হবে, কারণ অনেকগুলো জিনিস নিতে হয়েছিল। আর যেহেতু আমি আর মনে একা যাচ্ছিলাম, ওর জন্য এই ব্যাগটাই আমার মনে হলো যে সব থেকে পারফেক্ট হবে। আর যাওয়ার সময় ভাগ্যবশত আমার দাদার সাথে দেখা হয়ে গেছিলো, তাই একটু সুবিধা হচ্ছিলো। ও আমাকে স্টেশনটা পার করে ভ্যানে তুলে দিয়েছিলো। তারপরে ওখান থেকে আমি একা চলে গেছি। আর এখানে এসেই দেখছি যে সব কিছু কী সুন্দর গুছানো। আর তারপরে সঙ্গে সঙ্গে আমাকে খেতে বসে দেওয়া হয়েছিলো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আমার পৌঁছতে। আর তারপর খেয়ে দিয়ে আমরা চলে গেলাম একটু কাউতালি করতে। আর দিদি বাড়ি যখনই যাই না কেন আমরা তিনজন একদম সবসময় চিল্লামিল্লি করতে থেকে তিনজনে যদি এক জায়গায় হয়। আর এখন তো আরও একজন অ্যাড হয়ে গেছে, আমার ছেলে। ও একটু বড় হবে, তখন ও আমাদের সাথে কাউতালি করবে। আর তারপর দেখো আমি ঠাকুর আনার জন্য রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে একটু আয়নার সামনে ঢং করছিলাম। আর আমি খুব একটা ভিডিও করতে পারি না ভালোভাবে এখনও, ফোন ধরতে খুব একটা ভালোভাবে পারি না, তাই এরকম একটু ভুলভাল হয়ে যাচ্ছিলো। তো প্রথম সবারই একটু ভুল হয়, ওই ছোটোখাটো ভুল করতে করতে একদিন ঠিক হয়ে যাবে। তো তোমরা যদি কেউ ভালোভাবে জানো তো আমাকে বলে দিও কেমন করে করতে হয়। আর এখানে দেখো ঠাকুরটা কি সুন্দর মিষ্টি। আর প্রতি বছর দেখি ওদের বাড়ি একটু বড়োই হয়, এই বছর ঠাকুরটা একটু ছোট হয়ে গেছে। আর পাগড়িটাও একটু ছোট হয়ে গেছিলো। তারপর প্রথম দিকে কেউ নাচছিল না, তারপর আমি আর আমার দিদি স্টার্ট করলাম। তারপর আস্তে আস্তে নাচতে বাজি ফাটাতে আমরা বাড়ির দিক রওনা দিলাম। আর এদিকে দেখো সবাই খুব সুন্দর নাচছিল একসাথে। আর বাড়ি আসার পর তো ওর শাশুড়ি থেকে শুরু করে ওর জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি, দেওর, ননদ, মানে কেউ বাদ নেই, বৌদির থেকে শুরু করে সবাই নাচছিল। আর ওদের বাড়ি এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে সবাই বেশ মিলেমিশে থাকে, আনন্দ ফুর্তি করে, ওখানে কোনো বাদ বিচার নেই, সবার সাথে বেশ একটা ভালো বন্ডিং হয়ে গেছে। আর এদিকে তো নাচতে আমি ক্লান্ত হয়ে গেছি, তারপর আমি আর নাচতে পারিনি। আর দেখো ঠাকুর ঢুকানোর পরেও আমার দিদি আর ওর জেঠি শাশুড়ি মিলে একভাবে নেচেই যাচ্ছে। তো তারপর আমি ড্রেস চেঞ্জ করতে চলে গেছিলাম। তারপর ঘরে এসে আমার দিদির একটা শাড়ি পরে নিলাম, আর ব্লাউজ আমি বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। তো শাড়িটা পরে একটু আয়নার সামনে আবারও ঢং করে নিচ্ছিলাম। তারপরে ঢং করে নিয়ে একটু পুজো দেখতে গেলাম, মনার নামে পুজো দিলাম। পুজো দেওয়ার পর প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আর প্রসাদের ভিডিওটা করতে আমার একটুও মনে ছিল না। আর যেহেতু মনারও ঘুম পাচ্ছিলো, তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমি উপরে চলে গেছিলাম। তারপরে মনাকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা।